তো ওই জিনিসটা যদি হিসাবটা যদি কিছু ওখানে করে সেটা তো বুমেরাং হয়ে আমার ঘরে আসবে, আসবে কিনা? কে বাঁচাবে আমাকে তখন? আর এই যে 2 মাসের 2 মাস 1 মাস কি 2 মাস এই আইনও নিয়ে চলে এসে আমার ফ্যামিলির সিকিউরিটি আমার এখন তো সারাক্ষণ বাইরের বাজারে এই মানুষটা তো বয়স হয়েছে, আমার ছেলে ছোট, আমার শ্বশুর শাশুড়ি সব বয়স্ক অসুস্থ, এবার তাদের সিকিউরিটি আমি নিজেও তো ইনসিকিউর ফিল করছি, কে আমাদের সিকিউরিটি দেবে? আর এই জিনিসটা তো কেউ দেখলো না যে হিসাবের জিনিসপত্র যেগুলো এখন যে স্কুলে তো বাইরে থেকে তালা ঝুলছে, ভিতরে মাস্টারমশাই থাকছে। বলেছো তখন ডিআই কে বলতে হবে, সব সিজ করতে হবে, সিজ করতে হবে। কেটে গেছে, যদি কিছু হয়ে থাকে তার দায়িত্ব প্রশ্নযোগ্য হবে, তার দায়িত্ব কোনো কিছু হয়নি, কোনো কিছু করেনি। পুলিশের কাজ হচ্ছে সমস্ত ডকুমেন্টস গুলোকে নিয়ে সিজ করা। আমার মনে হচ্ছে পুলিশ ওর ভিতরে কাজ করছে। যাকে অভিযোগ করা হচ্ছে সম্পর্কে অ্যাড্রেস দিয়ে খুঁজে পাচ্ছে কাজ হচ্ছে কোন অ্যাড্রেস ঠিকানা যাবে তাও দিয়ে দিচ্ছে এই অবস্থায় নাম দিয়ে তো পুলিশের কাজ হচ্ছে খুঁজে বার করা, খুঁজে বার করে তখন উৎসাহ ছিল না ধরা হয়েছে। নেওয়ার সময় হচ্ছে জানতে পারবে রেকর্ড উৎসাহ দেখাচ্ছে চাইল না, এফআইআর নিতে চাইল না ঠিক মতো, ঠিকানা দিতে হবে নেবো, তারপরে হচ্ছে এমনি নিয়ে নেয়, আননেম নিয়ে নেয়। আর এখানে যখন নাম দেওয়া হয়েছে তাহলে স্কুলের মাস্টারমশাই, তার তো সরকারের কাছে সব আছে, স্কুলের কাছে সব আছে, কিন্তু তার মানে ওদের অনীহা ছিল প্রথম থেকে। এখন হচ্ছে যেহেতু যুক্ত হচ্ছে নাম যা বললেন, যেহেতু সরকার পক্ষের ক্ষমতা, তো পুলিশ এবং ক্ষমতাশীলকে তো সাহায্য করছে, বোঝা যাচ্ছে। তাহলে সিজ করতো, সিল করতো, রেড করতো, ধরতো। এখন বলছি আমরা সময় দিন, তদন্ত করে তারপর ধরবো। তার মানে আপনার এফআইআর ভিত্তিতে ধরতে চাইছে না, যে অভিযোগটা করা হয়েছে তার ভিত্তিতে তাকে ধরতে হয়, তারপর তো তাকে জিজ্ঞাসাবাদ করলে, তাকে নিয়ে গেলে কোথায় কি আছে না আছে সব জানা যাবে। তো এটা তোমার দাবি হওয়া উচিত এখন ডিআইকে, তুমি স্কুলের দায়িত্ব না এখন সমস্ত না, তাহলে যদি কিছু পরে বলে সেগুলো কোনো বিশ্বাসযোগ্য ব্যাপার হবে না, মিথ্যাচার হবে। দায়িত্ব কে নেবে? এটা একটা ডিআই এর দায়িত্ব, স্কুলের যারা চালাচ্ছে ঠিক না, হিসাব গন্ডগোল আছে। আমি তাহলে এই হিসাবটা ব্যান্ডিং কমিটিতে তো হিসাব দেখা দরকার, ব্যান্ড ডকুমেন্ট হিসাব দেখা দরকার, সমস্ত কিছু দেখানো আছে। এত সহজে আমি আপনাকে বলবো, উদ্বেগ থেকে নিজের তো বিপদগ্রস্ত বিপন্ন, এত সহজে হিসেবে গণনা করতে হয় না, খাতায় করবে, পাতা ছিঁড়ে নেবে, এইসব করবে। ব্যাংকে থাকলে এন্ট্রি এবং লেজার থাকলে ওইগুলো তদন্ত করা, মানে সত্যিকার তদন্ত করে সব জানা যায়। ওগুলো ফরেন্সিক অডিট হয়, শুধু অডিট হয় না। তাহলে ফরেন্সিক অডিট হলে কোথায় কবে কোন কালিতে লিখেছে, আগে লিখেছে না পরে লিখেছে, কম্পিউটার সব দেওয়া যায়। জানো তুমি অনেক ফরেন্সিক অডিট করলে সব ধরা যাবে। এখন তো বলতে হবে যে এটা গাফিলতি দেখানোর জন্য পুলিশ এই সুযোগটা দিচ্ছে, যাতে হিসেবে গন্ডগোল করতে পারে, অপরাধীদের আড়াল করা যাবে। আমাদের যে আইও আছে ওনাকে কালকেও আমি বলেছি যে আমি আমাদের নিরাপত্তার ব্যাপারে আমি ইনসিকিউর ফিল করছি, আমাদের দায়িত্ব। দু একটা চারটে গাড়ি পুলিশ সব দাঁড়িয়ে আছে, আমরা এসছি বলে না এমনি পাহারা দিয়ে বসি না, আমরা এসছি আপনার এসছেন জন্য। এটা তো দাবি করতে হবে, কারণ যে যারা এই জায়গা করলো, ঠেলে দিল এই জায়গায়, তো এখন হিসেব যখন গন্ডগোল করতে পারে, ডকুমেন্টস প্রকাশ করতে পারে, তো সেমনি তো এরাই তো যেহেতু নানান রকমের মন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী বাণী দেবে,
কিন্তু শিক্ষার অবস্থা কি হয়েছে, শিক্ষা ক্ষেত্রের অবস্থা কি হয়েছে, শিক্ষক সমাজের কি অবস্থা হয়েছে, এই যে এনার মৃত্যু ঘটল হেডমাস্টারের, তার থেকে তো প্রমাণ পাচ্ছে। সে পরিবারের কাছে আমি এসেছিলাম শুধু সান্ত্বনা দিতে নয়, প্রথম থেকে এফআইআর করার ব্যাপারে, ডায়েরি করার ব্যাপারে পুলিশ গড়িবসি করেছে, বাহানা করেছে। তারপরে এফআইআর যাদের নাম আছে তার মধ্যে মাত্র একজনকে ধরেছে, বাকি 3 জনকে ধরেনি, যেটা ওনার স্ত্রী বললেন। তারও পরে স্কুলে যেহেতু ম্যানেজিং কমিটি নেই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যে কাজটা করেছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো ইলেকটেড কমিটি নেই। শুধু ছাত্র সংসদ নয়, শিক্ষকদের মধ্যে, গার্জেনদের মধ্যে যে প্রতিনিধি থাকার কথা, আগে ভোট হয়ে আইন অনুযায়ী ম্যানেজিং কমিটি তৈরি হতো, তার একটা দায়বদ্ধতা ছিল। এখন এমএলএ, এমপি, মন্ত্রী, তৃণমূলের নেতারা নিজের ধামাধরা লোকজনকে দিয়ে, যেমন মমতা স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে, ওরকম স্কুল মাদ্রাসা কমিটি তৈরি করেছে, এবং তারা তোলাবাজি, লুট, এটা একটা ক্লাসিক এক্সাম্পল, গোটা দেশের মানুষের জানা উচিত যে তলায় যারা গন্ডগোল করছে, তারপরে সেটা তাদের মাতব্বর এমএলএ কে বলতে গেছে, এমএলএ আরো রেট বাড়ি দিয়েছে, বেশি টাকা লাগবে। এটা আমরা হরদম শুনি, এবং যত উপরে যাবে, তারপরে যদি অভিষেক কাছে যেত, যদি মমতা কাছে যেত, তো আরো কোটি টাকা চলে যেত। এইভাবে তোলাবাজি সাম্রাজ্য করেছে। অপবাদ উনি মাথা পেতে নিতে পারেননি, নেওয়া যায় না। তার নিজের ছেলে এই স্কুলেই পড়ে, এতে তো বোঝা যায় যে সেই স্কুলটাকে তিনি ভালো করে পরিচালনা করার, শিক্ষা পরিস্থিতি পরিবেশ রাখার চেষ্টা করেছিলেন। দুর্নীতিতে গোটা ছেয়ে গেল শিক্ষা ব্যবস্থা। সেখানে শিক্ষামন্ত্রী জেলে আছে, অফিসাররা জেলে আছে, স্কুল সার্ভিস কমিশনে, তারা কিন্তু যারা অপরাধী তারা কিন্তু আত্মহত্যা করছে না, কারণ ওই অপবাদ দিয়েও মমতার ভাষায় আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওনাকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। এটাকে বলে নাথিং বাট হচ্ছে তোমার গিয়ে খুন, প্রাতিষ্ঠানিক খুন, সিস্টেমেটিক মার্ডার। কারণ যে সিস্টেমটা মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে, শিক্ষা বিভাগে এবং স্কুলে গড়ে তুলেছেন, এটা তারই অংশ। সেজন্য আমরা এর ভিড় দেখব, আইনি সহায়তা দেব, পরিবারকে বলেছি, পুলিশের ওপরে এবং ডিআই অফিসে শিক্ষকরা তারা যাবেন, এই জেলা যারা শিক্ষক সংগঠন করেন, এবং পুলিশের কাছে যাবে আমাদের তরফ থেকে। আইনি সহায়তা আমরা দেব, এবং স্থানীয়ভাবে যাদের প্রথমে যেটা করে, এটা মমতার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, এসওপি। প্রথমে ভয় দেখাবে, তারপরে লোভ দেখাবে, তারপর বলবে এই স্কিম দেবো, ওই স্কিম দেবো, চাকরি দেবো, কেসটা লোপাট করে দাও। সে পরিবারকে তাই বলেছি, ওদের নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে, আমরা পাশে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত দেখব যাতে ন্যায় বিচার পায়, অপরাধী যাতে ধরা পড়ে এবং শাস্তি পায়।